আজকে আমি আপনাদের দেখাবো কৃষ্ণপুরাণ গ্রন্থটি। চলুন গ্রন্থটিকে প্রথমে খুলে নিই। এই গ্রন্থটি আজকেই অ্যামাজন থেকে ডেলিভারি হয়েছে এবং এর দাম নিয়েছে 575 টাকা। গ্রন্থটি বেশ মোটা এবং এর ওজনটাও বেশ ভালোই আছে। চলুন এটাকে খুলি, স্লিপটা রেখে দিই একটু। আমি দেখতে পাচ্ছি ভেতরে দুটো ছোট ছোট কাগজ দিয়েছে রঙিন। এখানে যে বই ঘর বলে মানে যেখানে হয়তো এর প্রকাশক বা পুস্তক বিক্রেতা, তাদের একটা ক্যাটালগ দিয়েছে সংক্ষিপ্ত, যেখানে বই ডেলিভারির সমস্ত বিবরণ রয়েছে। চলুন আমি একটু দেখে নিই এটাকে। রেখে দিই ক্যাটালগটা, সেরকম বেশি কিছু তো নেই। চলুন, এখানে আরেকটা দেখতে পাচ্ছি ক্যাটালগ। এই গ্রন্থটি মূলত আমি পরে পড়েছি এবং পরে ভিডিওটি রেকর্ড করছি, তাই জন্য বলছি আপনাদের এই গ্রন্থটির মধ্যে নির্বিশেষবাদও রয়েছে, আবার পরম পুরুষ কৃষ্ণকে যে ভগবান রূপে প্রকাশ করার সেই একটা টেন্ডেন্সিও রয়েছে। মানে এই গ্রন্থটিকে আপনি ধরতে পারেন দুটোরই মিশ্রণ। একদিকে নির্বিশেষবাদও রয়েছে, মানে আমি বলবো যে লেখক কী করেছেন গ্রন্থটিকে, সমগ্র গ্রন্থটিকে মানে বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে তথ্য পেয়েছে সমস্ত তথ্য দিয়ে পুরো পরিবেশিত করেছে। অর্থাৎ এই গ্রন্থটি একটি কৃষ্ণ সম্বন্ধে একটা ডিটেল আপনাদের আইডিয়া দেবে, সেটুকুই ব্যাট। কিন্তু গ্রন্থটি পাঠ করতে হবে খুব সাবধানতা সহকারে, কারণ কোথাও কোথাও মায়াবাদ এবং নির্বিশেষবাদ পাবেন, আবার কোথাও কোথাও সবিশেষবাদ পাবেন, বা ভক্তির যে সমস্ত কথা বা যে সমস্ত বক্তব্য আচার্যরা রেখেছিলেন সে সমস্ত কিছু পাবে। এই পুরো বইটির খুব সুন্দর প্রচ্ছদ বলবো না, কারণ আমি যদি শ্রীমদ্ ভগবতের সাথে কম্পেয়ার করি তাহলে তার বাধাই, তার পেজ কোয়ালিটি, তার মানে কি বলবো, তার যে ছবি তা কত সুন্দর। এবং শ্রীমদ্ ভগবত তো আপনি দেখেছেন, শ্রীমদ্ ভগবতের এক একটা খণ্ডের দাম পড়ে মাত্র 400 টাকা করে। মানে যদি 7,000 টাকায় 18টা খণ্ড পাওয়া যায় সেই হিসাবে কম্পেয়ার করি, আর সেই তুলনায় এই বইটির দাম কিন্তু অনেক বেশি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইসকনে যে বইগুলো হয় সেগুলো শুধুমাত্র প্রচার করার উদ্দেশ্যে জাস্ট প্রিন্টিং কস্টটা নেওয়া হয়, কিন্তু যে সমস্ত অন্যান্য বাজারের বইগুলো দেখছেন সেগুলোর মধ্যে প্রফিট করার একটা টেন্ডেন্সি থাকে, যদি এটা খারাপ নয় কিন্তু থাকে। দেখুন এর পেজ কোয়ালিটি যে খুব ভালো তা তো নয়, দেখুন সামান্য যে পাতলা একটা পেজ সেরকম পেজ দিয়েছে। তা মাইতি বুক হাউস থেকে এটি পাওয়া যায়। এর যে প্রিন্ট আছে সেটা 700 টাকা, কিন্তু আমি আপনাদের বললাম যে 575 টাকা পড়েছে। এবং এই বইটা আমি পড়লাম, এই বইটার যেমন কিছু কিছু পাতা আছে যেখানে বলা হয়েছে একদিকে কৃষ্ণ অবতার, আবার একদিকে কৃষ্ণকে বলা হয়েছে ভগবান। আবার কোনো কোনো পাতা আছে যেগুলো কিনা একদমই মানে বলবো কি বলা যাবে না, যেমন পৃষ্ঠা 1-এ আছে, পৃষ্ঠা 1-এ দেওয়া আছে যে ঈশ্বর সম্পর্কে দার্শনিক চিন্তা, কৃষ্ণ তার অবতার, এটা ঠিক না। আবার পৃষ্ঠা 2-এ বলা আছে যে তিনি একাধারে হরিনাম, অন্যদিকে মদ্যপান। আমার মতে এরকম মন্তব্য করা ঠিক না, কারণ এতে যে মদ্যপায়ী সে ভাববে আহা মদ্যপান তো হরিনামেরই অংশ, আমি তো যে ঠিকই করছি। কিন্তু মদ্যপান আর হরিনাম কিন্তু এক নয়। জীবের প্রত্যেকটা জীবেরই নিজস্ব কিছু স্বাধীনতা আছে, সেই হিসাবে সে ভগবানকে চুজ করতে পারে মানে হরিনাম, আবার সেই হিসাবে সে ভগবানের বিপরীতে মায়াকে বা মদ্যপান বা খারাপ জিনিসকেও চুজ করতে পারে। তো অবশ্যই কৃষ্ণ মদ্যপান, কৃষ্ণ হরিনাম এরকম কথা বলার কোনো যুক্তি হয় না। বরঞ্চ বলা উচিত ছিল যে তিনি একাধারে যেমন হরিনাম করা জীবের মধ্যে থাকেন, অন্যদিকে তিনি মদ্যপান করা জীবের মধ্যেও থাকেন। এইভাবে বললে জিনিসটা আরও বেশি যুক্তিযুক্ত হতো। তো এরকম ছোটোখাটো ভুল আপনারা এই বইতে অনেক জায়গায় দেখতে পারবেন। আমি বলবো না যে এখানে লেখকের কোনো ইচ্ছাকৃত ভুল হতে পারে, লেখক কোনো জায়গা থেকে এটা সরাসরি তুলে ধরেছেন, বা হতে পারে লেখক বিভিন্ন যে বই অধ্যয়ন করেছে যার মধ্যে ভক্তিমূলক গ্রন্থ থাকতে পারে, নির্বিশেষবাদী গ্রন্থ থাকতে পারে, মায়াবাদী গ্রন্থ থাকতে পারে। তো লেখক হয়তো সেভাবে ডিস্টিংগুইশ করতে পারেননি কোনটা কি, এবং সেই হিসাবে তিনি প্রতিটা জিনিস থেকে একটু একটু করে নিয়ে কৃষ্ণ পুরাণ, মানে এটাকে আপনি একটা ডিকশনারি বলতে পারেন, যেখানে সমস্ত জায়গা থেকে শব্দ নিয়ে সমস্ত উপপুরাণ তথ্য সব কিছু নিয়ে এখানে রাখা হয়েছে। তো এই বইটা পাঠ করতে হবে কিন্তু খুব সাবধানতার সহকারে। এই বইটাকে আপনি গোলাপের সাথে তুলনা করতে পারেন। গোলাপ দেখতে সুন্দর এবং তার যে সৌন্দর্য সেটাও খুব সুন্দর এবং তার গন্ধ সুন্দর, কিন্তু গোলাপকে সংগ্রহ করতে গেলে তার কাঁটার সংস্পর্শে আসতে হয়। তো সেই কাঁটাটাকে বাছিয়ে গিয়ে তবে গোলাপটাকে সংগ্রহ করে বুদ্ধিমান মানুষ। ঠিক একইভাবে কৃষ্ণও সুন্দর এবং কৃষ্ণের সম্পর্কে যে লীলা, যে কথা, সেই সব কিছুই সুন্দর, কিন্তু তা সত্ত্বেও এই বইটি পাঠ করার সময় কিছু কিছু জায়গায় আপনাকে গোলাপের কাঁটার মতো ক্ষতবিক্ষত করে দেবে। তাই যে ব্যক্তি ভক্ত নয় কিংবা সদ্গুরুর কাছ থেকে বা প্রকৃত কৃষ্ণ ভক্তের কাছ থেকে যথাযথ জ্ঞান প্রাপ্ত হয়নি, তার পক্ষে এই বই কিন্তু বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু যে ভক্ত সে কিন্তু ঠিক এর মধ্যে থেকে মণিরত্নগুলো খুঁজে নিতে পারবে।
এই বইটি গদ্যাকারে পরিবেশিত করা হয়েছে, যদিও লেখক মাঝে মাঝে বিভিন্ন শ্লোক, বিভিন্ন কি বলবো, বিভিন্ন দোহা, তারপরে বিভিন্ন চৈতন্য চরিতামৃত থেকে বিভিন্ন যে পংক্তি সেগুলোকেও ব্যবহার করেছেন, যেটা কিনা আমার কাছে খুব ভালো লেগেছে, যাতে আমি বইটার সম্বন্ধে একটা রাফ আইডিয়া পেতে পারি। তাছাড়া এই বইটাতে লেখক কী করেছেন, যে শুধুমাত্র ভাগবতের যে অংশটা সেটাই দেননি, বরং মহাভারতেও যে কৃষ্ণের অংশটা পাওয়া যায়, যেখানে অর্জুনদের সাথে কৃষ্ণের সংবাদ এবং কি ছোটোখাটো যে লীলাগুলোও আছে, এছাড়াও বিভিন্ন পুরাণে যেসব ছড়িয়ে ছিটিয়ে কৃষ্ণের সম্বন্ধে বক্তব্য পাওয়া যায় বা বিষ্ণু সম্বন্ধে বক্তব্য পাওয়া যায়, তো লেখক সমস্ত কিছুকে নিয়ে একটা বইয়ের মধ্যে পরিবেশিত করেছেন, যেটা কিনা যারা কৃষ্ণ সম্বন্ধে জানতে আগ্রহী অথচ মহাভারত, ভাগবত, গীতা ইত্যাদি আরও বিভিন্ন আচার্যদের লেখা অত বিস্তৃত গ্রন্থ পড়তে সময় পান না, তারা কিন্তু এই বইটা পড়তে পারেন। কিন্তু একটাই সতর্কতা অবলম্বন করতে হবে, যদি আপনি ভক্ত না হন তাহলে এই বইটা অবশ্যই পড়বে না। তার জন্য সবথেকে সুন্দর, সবথেকে রসের যে বইটি আমি আপনাদের রেকমেন্ড করছি, সেটা হচ্ছে প্রভুপাদের রচনা করা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, যেটা কিনা শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধ অনুসারে রচনা করা হয়েছে, যেটি কিনা এত সুন্দর, এত সুন্দর, এত মিষ্টি, যে মানে আমি কী বলবো, সেটা পড়লেই আপনার মনে হবে যে না, হ্যাঁ, এই আমি কৃষ্ণের সংস্পর্শে আছি। এত সুন্দর সেই বইটি। এই বইটিকে একটি গাইড বই হিসাবে বা কৃষ্ণের সম্বন্ধে যদি একটুখানি কোনো তথ্য বা ঘটনা জানতে চান, সেটার ব্যাপারে অবশ্যই সংগ্রহে রাখতে পারেন। কিন্তু বলবো যে কৃষ্ণের যে লীলা মাধুরী, যে রূপ মাধুরী, যে বেণু মাধুরী এবং যে সমস্ত অসম্ভব সুন্দর লীলা কথাগুলো আছে, সেটাকে যদি আপনাদের বর্ণনা শুনতে হয়, অবশ্যই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বইটি কিন্তু আপনাদের মাস্ট কিনতেই হবে। এই বইটিতে মোট 8টি খণ্ডে লেখক পরিবেশিত করেছেন, তার মধ্যে বৃন্দাবন খণ্ড আছে, রাধা খণ্ড আছে। আমি আপনাদের সূচিপত্র দেখিয়েছি, ওখানে আপনারা পজ করে একবার দেখে নিতে পারেন কী কন্টেন্ট আছে। আর এখানে লেখক একটা ভালো কাজ করেছেন, যে প্রশ্নোত্তর সন্নিবেশিত করেছেন। তো যারা পুরো বইটি পড়তেও সময় পাচ্ছেন না, মানে এতই কলি প্রভাবিত, তারা প্রশ্নোত্তর পর্বগুলো একটু একটু করে পড়ে যেগুলো মনে প্রশ্ন থাকে সে সম্বন্ধে কিছু একটা রাফ আইডিয়া পেতে পারেন। তো এই হচ্ছে বইটির একটি সংক্ষিপ্ত রিভিউ। আমি যদিও বইটি আবার পুরোটা পড়ে আপনাদের কাছে একটি সমালোচনামূলক ভিডিও প্রস্তুত করে হাজির করব, যেখানে আমি বইটির কী কী ভুল জায়গাগুলো আছে, কী কী ভালো জায়গা আছে, কী কী একটু নেগেটিভ পয়েন্টও নয়, মোটামুটি সাধারণ পয়েন্ট আছে, সব কিছু একবার বিস্তৃত ব্যাখ্যা করব। এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। হরে কৃষ্ণ, আবার কালকে দেখা হচ্ছে।